বড় চাচির বাচ্চা হবে দীর্ঘ ৯ বছর পর। আর সেই খুশিতে আত্মহারা হয়ে বড় চাচা একটি ছাগল জবাই দিয়ে ফেললেন। আর সেই ছাগলের মাংস রান্না করে চালের আটা রুটি বানিয়ে তিনি ইউনিয়নের যত এতিম মিসকিন আছে সবাইকে দাওয়াত করে খাইয়েছেন। খাওয়া শেষে তিনি প্রত্যেকের হাতে ৫০ টাকা করে দিয়ে বলেছেন, আমার স্ত্রীর সন্তান হবে আমাদের বিয়ের ৯ বছর পর। এর চেয়ে খুশির সংবাদ আমার কাছে আর কিছুই নেই। তোমরা আমার স্ত্রীর জন্য দোয়া করবা। আমার সন্তান যদি সহি সালামতে পৃথিবীর আলো দেখে, তাহলে তোমাদেরকে আমি গরু জবাই করে খাওয়াবো ইনশাআল্লাহ। এতিম আর মিসকিনরা সেদিন খুশি মনে বাড়ি থেকে দাওয়াত খেয়ে পকেটে টাকা নিয়ে বাড়ি চলে গেল। আর যাওয়ার সময় শুকরিয়া আদায় করে চোখে পানি এনে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার এই বান্দা যে আমার মতো নাদান এক এতিমকে এত বড় সম্মান দিয়ে তার বাড়িতে এনে দাওয়াত খাওয়ালো, আবার খুশি হয়ে হাতে টাকাও দিল, তার মনের আশা তুমি পূরণ করো। হে আল্লাহ, তোমার ইব্রাহিম নবীর অভ্যাস ছিল ফকির মিসকিনকে সম্মান করে দাওয়াত করে খাওয়ানো। তোমার এই বান্দার অভ্যাসও তেমন। সে কোনো ধনী মানুষ খুঁজে দাওয়াত করেনি, আমার মতো নাদানকে খুঁজে বের করে সম্মান দিয়েছে। হে আল্লাহ, তোমার যে বান্দা এই এতিমকে সম্মান দিল, তাকে তুমি নিজে সম্মানিত করো। এভাবে প্রত্যেক এতিম আর মিসকিনেরা তার জন্য দোয়া করলো। কেউ জোরে জোরে দোয়া করলো, আবার কেউ চুপি চুপি। বড় চাচাকে সেদিন দেখে মনে হলো জগতে তার মতো এমন সুখী মানুষ আর একটিও নেই। সন্ধ্যাবেলায় বড় চাচি যখন জায়নামাজে বসে আল্লাহর মহিমা প্রকাশ করছিল, তখন বড় চাচা ৩০,০০০ টাকায় বানানো সোনার চেনটা বড় চাচির গলায় পরিয়ে দিয়ে বললেন, এটা আমার উপহার। আল্লাহ তোমাকে বিবি হাজেরার মতো কবুল করুন। বড় চাচি তখন দোয়া শেষ করে হাউমাউ করে কেঁদে ফেললেন। প্রাণ ভরে অনেকক্ষণ কাঁদার পর বড় চাচাকে জড়িয়ে ধরে বললেন, যে জগতে কোনো মেয়ের সন্তান না হলে তাকে নিত্যদিন তার স্বামীর গঞ্জনা সইতে হয়। কত অবহেলা আর কত অত্যাচার নেমে আসে সেই মেয়ের উপর। আর আপনি সেখানে আমায় শুধু সান্ত্বনা আর অনুপ্রেরণাই দিয়ে গেছেন বছরের পর বছর। কোনো কারণে যেন আমার একটুও মন খারাপ না হয় সেই চেষ্টাই করে গেছেন সব সময়। আমার কোনো কাজে অসন্তুষ্টি প্রকাশ করেননি কোনোদিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। বড় চাচা তখন মৃদু হেসে বড় চাচিকে বুকে টেনে নিয়ে বললেন, রাবেয়া, আমরা যদি আজীবন সন্তানহীন থাকতাম, তবুও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমতো না কোনোদিন। বড় চাচি তখন নিজের চোখের পানি আঁচলে মুছে বললেন, আল্লাহ আপনার এই ভালোবাসা আরো বৃদ্ধি করুন। বড় চাচা তখন বলে উঠলেন, আমিন। তারপর দিন যত যেতে লাগলো, বড় চাচির প্রতি বড় চাচার যত্ন নেওয়াটা আরো বেড়ে গেল। এমনকি ঘরের রান্না বান্না থেকে শুরু করে যত গৃহস্থালির কাজ আছে সব কিছুই চাচা নিজের হাতে করতেন। মানুষ এতে করে অনেক হাসাহাসি করত, বলতো এমন বেকুব পুরুষ জীবনেও দেখিনি। চাচা এসব কথা শুনে মোটেও মন খারাপ করতেন না। তিনি ধৈর্য ধারণ করে নিজেই নিজেকে বলতেন, নিজের ঘরের কাজ কেউ করলে সে কখনোই ছোট হয় না। আর যারা নিজের স্ত্রীকে ভালোবাসে তারা কখনো বেকুব হয় না। বেকুব তো তারাই যারা নিজের ঘর সংসারের কাজ আর স্ত্রীর প্রতি ভালোবাসাকে ভাবে বেকুবের কাজ। বড় চাচি একদিন রাতে চাচাকে বললেন, আচ্ছা, আমাদের সন্তান যদি মেয়ে হয় তাহলে তুমি কি খুশি হবে? বড় চাচা তখন আনন্দে আত্মহারা হয়ে উঠে বললেন, আমার কি সে কপাল আছে? রাবেয়া, সত্যি সত্যি আমি যদি কোনো কন্যা সন্তানের বাবা হতে পারতাম, তাহলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ব করতাম। এমনকি আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একজন হিসেবে ঘোষণা করতাম। বড় চাচি তখন অবাক হয়ে বললেন, কি অদ্ভুত কথা! যেখানে মানুষ মেয়েদেরকে ভাবে অপয়া, সেখানে আপনি বলছেন আপনার মেয়ে সন্তান হলেই আপনি সফল। বড় চাচা তখন মৃদু হেসে বললেন, রাবেয়া, তুমি কি জানো না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মেয়ে সন্তান তার পিতার জন্য জান্নাত। বড় চাচির চোখ মুখ তখন আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বড় চাচার হাত টেনে নিয়ে তাতে চুমু খেতে খেতে বললেন, আমার জান্নাত। চাচা তখন বললেন, মেয়ে সন্তান হলে সে হবে আমার জান্নাতে যাওয়ার সহজ পথ। তারপর সেই দিনটি এসে গেল, যেদিন বড় চাচির পেটে অসম্ভব ব্যথা। গ্রামের সবচেয়ে অভিজ্ঞ দাইমা বললেন, বাচ্চা আছে উল্টো হয়ে, বলা যায় না কি হয়। মা বাচ্চা দুজনেই ঝুঁকির মধ্যে আছে। ভাগ্য ভালো হলে একজন বাঁচতে পারে। সব আত্মীয় স্বজনেরা অস্থির হয়ে উঠল। কেউ কেউ কান্নাকাটি করছে, কিন্তু বড় চাচা মোটেও কাঁদলেন না। তিনি তখন বললেন, সব আল্লাহর ইচ্ছা।
আমি তার উপর ভরসা রাখি, আল্লাহ যা চান তাই হবে। সেদিনও সবাই চাচাকে বললেন বেকুব, কিন্তু বড় চাচা নিজেই নিজেকে বললেন আমি বেকুব না। বেকুব তো তারা যারা বিপদে আল্লাহর উপর ভরসা রাখতে পারে না। সবশেষে সবাই যখন নিরাশ হয়ে গেল, বড় চাচা তখন সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বললেন, হে আল্লাহ, তুমি যাই করো তাই আমি মেনে নিব। আমি তোমার এমন গোলাম যে কোনো দিন কোনোভাবেই কোনো কারণে তোমার উপর নারাজ হবে না। চাচা সেজদায় লুটিয়ে পড়ে অনেক কান্নাকাটি করছেন। চোখের জলে জায়নামাজ ভিজে চুপসে গেছে। চাচা শুধু বারবার একটি কথাই বলছেন, আল্লাহ তুমি যা করো তাই মঙ্গলময়, আমি তোমার উপর সর্বদা রাজি। চাচা কাঁদছেন, আমরাও কাঁদছি। যখন বাড়ির সব কজন মানুষ নিরুপায়, তখন জমিনে এসে লুটিয়ে পড়ল পৃথিবীর নবীনতম একজন মানুষ, একটি কন্যা সন্তান। ওয়াও ওয়াও শব্দের কান্নায় নিস্তব্ধ বাড়িটি তখন কানায় কানায় ভরে উঠল। বড় চাচা তখনও সেজদায়। চাচার কাছে দৌড়ে গিয়ে তার পিঠে আলতো হাত বুলিয়ে আমি বললাম, চাচা, কারো কোনো ক্ষতি হয়নি, চাচি সুস্থ আছেন, আর আপনি কন্যা সন্তানের পিতা হয়েছেন। চাচা তখন সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা উঠিয়ে চিৎকার করে 3বার বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি বলতে ধৈর্য ধারণ করা মহৎ গুণ। যে ব্যক্তি বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে কখনোই নিরাশ করেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।